ডাক্তার স্বামীকে জানায় আপনার যৌন শক্তি একেবারেই কম, আপনি সন্তান জন্মদানে অনেকটাই অক্ষম। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি বরং 2 সপ্তাহ পরে আবার আসুন। এ কথা শুনে স্ত্রী তার স্বামীর দিকে হতাশার দৃষ্টিতে তাকায় এবং স্বামীর মুখ অসহায়ত্বে ভরে যায়। বাসায় এসে স্ত্রী তার স্বামীকে অপমান করে বলে, তার মানে তুমি তো প্রকৃতপক্ষে কোনো পুরুষই না, পুরুষত্ব বুঝি শুধু যৌনতায় বোঝা যায়? ওই মুখে কথা বলতে লজ্জা করছে না? এমন ফাপড়বাজি আমার কাছে দেখাবে না। তোমার মধ্যে ওই শক্তিটাই নাই, ওই ব্যাপারটা নাই যেটা আমার ভালো লাগে। তাহলে তোমার সঙ্গে আমি কিভাবে সংসার করব? 1 বছর থেকেছি, অনেক দয়া করেছি, কিন্তু এখন আর সম্ভব না। আর শোনো, তুমি তোমার ওই অক্ষম শরীর নিয়ে কিংবা কারো সাথে সংসার করার কথা চিন্তাও করো না। ছেলেটিকে তার স্ত্রী কিছু বলতেই দেয় না, বরং অপমান করে বলে, আবার কোন মুখে কথা বলতে চাইছো? তোমাকে বিয়ে করার থেকে তো কোনো রাস্তার রিক্সাওয়ালা কিংবা ভিখারিকে বিয়ে করলেও আমি সুখী হতাম। প্রায় 1 সপ্তাহ পর ছেলেটি উপলব্ধি করে এভাবে বাসায় নিজেকে বন্দি করে রাখতে রাখতে সে প্রায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তখন তার মাথায় কাজ করে, এভাবে চলতে থাকলে সে বেঁচে থাকতে পারবে না, তাই তাকে বাইরে যেতে হবে। ছেলেটি আবার বাইরে বের হতে শুরু করে, আবার আগের কাজগুলো সে করবে ভাবে, কারণ সে মেধাবী। তার মেধা নিশ্চয়ই এই যৌন সমস্যার জন্য আঘাতপ্রাপ্ত হবে না। রাস্তায় সে এক অন্ধ ভদ্রলোককে রাস্তা পার করিয়ে দেয়। লোকটি সবিনয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনি নিশ্চয়ই একজন ভালো মানুষ। আজকাল মানুষের বড় অভাব, মানুষ হতে পারাটা অনেক বড় ব্যাপার। তখন রাস্তায় ঠায় দাঁড়িয়ে থেকে চোখ বুঝে কয়েকটা লম্বা দম নেয়। কথা মতো 2 সপ্তাহ পর ডাক্তারের কাছে সে আবারও যায়, তবে এবার তার সাথে আর কেউ নেই। কেমন আছেন? প্রথমে নিজেকে অদ্ভুত মনে হচ্ছিল আমি স্বাভাবিক মানুষ না, বরং আমি মানুষই না, আমি নিজেই নিজেকে এলিয়েন ভাবতে থাকি। কিন্তু এখনই বোধ হয় আমি সবচেয়ে ভালো আছি। আমার স্ত্রী আমাকে একটা অপশন ভেবেই আমার সাথে থেকেছে, কোনোদিনও আমাকে ভালোবাসেনি। হ্যাঁ, চাহিদা সবারই আছে, তাই ও যদি ভালোভাবে আমার থেকে দূরে চলে যেত আমি বুঝতে পারতাম, কিন্তু ওর নিচু কথাগুলো আসলে ভালোবাসলে কখনো দুর্বলতা নিয়ে, অন্তত ভালোবাসার মানুষের মনুষ্যত্বটাকে অপমান করা সম্ভব না। যৌন সুখী যদি সবকিছুর মূল হবে, তাহলে একটা বয়সের পর স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যেত, কিন্তু তা বাস্তবে হয় না। বরং ভালোবেসে আজীবন একসাথে সুখে থাকতে অনেক মানুষকে দেখেছি। মানুষের সাথে মানুষের একটা সুন্দর সম্পর্ক হয়, ভাইয়ের সাথে বোনের, মায়ের সাথে সন্তানের, বাবার সাথে সন্তানের, বন্ধুর সাথে বন্ধুর। এই সম্পর্কগুলোর একটাতেও যৌন সক্ষমতা কিংবা অক্ষমতার কোনো প্রভাব পড়ে না। প্রভাব পড়ে মানুষ হয়ে ওঠার পার্থক্যতে। আমি কতটা মানুষ হলাম। মানুষ হওয়া তো আর 4টিখানি কথা নয়। আমি এখন বুঝতে পেরেছি। খুব আনন্দ লাগছে আমার। আগের মতো রাগ কিংবা অহংকার কাজ করে না আজকাল। নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলতে দ্বিধা নেই আমার। আমার মেধা, আমার চিন্তা ধারণা, এগুলোই আমাকে মানুষ বানায়, আমার যৌন শক্তি না। এই কথাগুলো শুনে ডাক্তার অনেক খুশি হয়ে বলে, বাহ, নিঃসন্দেহে খুব সুন্দর মনের মানুষ আপনি।